ঢাকাই সিনেমার ৯০-এর দশক মানেই এক অনিবার্য নাম শাবনূর। রূপালী পর্দায় যার দৃষ্টিতে জমে থাকত না বলা গল্প, হাসিতে লুকিয়ে থাকত মায়ার কোমলতা, আর অভিনয়ে ছিল সময়কে অতিক্রম করার এক অনন্য ক্ষমতা। তিনি কেবল একজন নায়িকা নন, ছিলেন অনুভূতির প্রতিচ্ছবি, একটি প্রজন্মের স্বপ্ন, প্রেম আর ভালোবাসার নাম। একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র, দর্শকের সীমাহীন ভালোবাসা আর নির্মাতাদের আস্থার প্রতীক হয়ে টানা এক যুগেরও বেশি সময় যিনি রাজত্ব করেছেন ঢালিউডে, আজ সেই কিংবদন্তির জন্মদিন। ১৭ ডিসেম্বর ঢালিউডের শিশির ভেজা এই নায়িকার বিশেষ দিন। ১৯৭৯ সালের এই দিনে যশোরে জন্ম নেওয়া কাজী শারমিন নাহিদ নূপুরকে পরিচালক এহতেশাম যেদিন শাবনূর নামে পরিচিত করালেন, সেদিনই যেন জন্ম নিল রূপালী পর্দার এক নতুন অধ্যায়। খুব অল্প সময়েই হয়ে ওঠেন দেশের আপামর সিনেমা প্রেমীর হৃদয়ের নায়িকা। চাঁদনী রাত দিয়ে যাত্রা শুরু হলেও আসল উড়ান আসে সালমান শাহের সঙ্গে জুটি বাঁধার পর। সব সখীরে পার করিতে নেব না তোমার বেলায় তুমি আমার, সুজন সখী, স্বপ্নের ঠিকানা, আনন্দ অশ্রু, এই সিনেমাগুলো শুধু ব্যবসা সফলই নয়, গড়ে দিয়েছে একটি পুরো প্রজন্মের আবেগ। সালমান শাহ শাবনূর জুটি মানেই তখন হল ভর্তি দর্শক। শাবনূর কখনোই কেবল রোমান্টিক নায়িকার গণ্ডিতে আটকে থাকেননি। সময়ের প্রয়োজনে নিজেকে ভেঙেছেন, চরিত্রে চরিত্রে গড়ে তুলেছেন নতুন শাবনূরকে। বিয়ের ফুল, প্রেমের তাজমহল, মাটির ফুল, স্বপ্নের পৃথিবী, প্রতিটি ছবিতে তিনি প্রমাণ করেছেন কেন তিনি এত বছর ধরে দর্শকের ভরসার নাম। দীর্ঘ অপেক্ষার পর ২০০৫ সালে দুই নয়নের আলো সিনেমার মাধ্যমে আসে তার ক্যারিয়ারের একমাত্র কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা তার অভিনয় জীবনের একটি মাইলফলক। বর্তমানে তিনি পর্দার বাইরে থাকলেও জনপ্রিয়তার আলো একটু ম্লান হয়নি। অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার ও ছেলে আইজানকে নিয়ে সময় কাটালেও বাংলাদেশের দর্শকের হৃদয়ে শাবনূর আজও উজ্জ্বল তারকা। জন্মদিনের এই দিনে ঢালিউড কুইন শাবনূরের প্রতি রইল ভালোবাসা, শ্রদ্ধা আর শুভেচ্ছা। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।